নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে মায়োর্কার বিপক্ষে ড্রর সঙ্গে ছিল আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচের শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি। এবার সেই ধাক্কা সামলে বাওদলিদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে স্বস্তিতে নেই স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শুরু হতেই একের পর এক দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে। এবার রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহাম আক্রান্ত ইনজুরিতে। অনুশীলনের সময় চোটের কবলে পড়েছেন এই মিডফিল্ডার। নিজেদের ওয়েবসাইটে বেলিংহামের চোটের বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সেখানে তার ডান পায়ের পেশিতে চোটের কথা উল্লেখ করা হয়। তবে কতদিন নাগাদ তিনি মাঠের বাইরে থাকবেন সে বিষয়টি নিশ্চিত করেনি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। বেলিংহামকে মাদ্রিদের ক্লাবটি বেশ কিছু ম্যাচে পাচ্ছে না তা প্রায় নিশ্চিত। ফলে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ইংলিশ মিডফিল্ডারকে। এছাড়া সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না বেলিংহাম। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় ইনস্টাগ্রামে এক পোস্টে হতাশা প্রকাশ করেন জুড, যেখানে তিনি জানান, ম্যাচ খেলতে না পারাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, তবে এর ইতিবাচক দিকগুলো বোঝার চেষ্টা করছি। ব্যস্ত একটি মৌসুমের পর আমার শরীর সম্ভবত বলছে একটু বিশ্রামের প্রয়োজন, তবে আমি অনেক হতাশ। মাঠে ফেরার আগ পর্যন্ত ভক্ত হিসেবে সতীর্থদের সমর্থন দিয়ে যাব। গত মৌসুমে রিয়ালের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখেছিলেন বেলিংহাম। লা লিগায় মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা খেলার মধ্যে থাকায় তার চোটে পড়ার সম্ভাবনার কথা উঠেছিল। মৌসুম শুরু হতে না হতেই সেই আশঙ্কা সত্যি হলো। এর আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে প্রায় 2 মাসের জন্য মাঠের বাইরে চলে যান রিয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এবার বেলিংহামের চোটের কারণে বিপাকে অল হোয়াইট। এই দুজনকে ছাড়াই পরবর্তী ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কার্লো অ্যানচেলোত্তিকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।